হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম ফুলের রাজ্যে। আজকে আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কোথায় আসছি আমরা? বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে কুইন্স বোটানিক্যাল গার্ডেন, যেটির লোকেশন হলো ফ্লাশিং মেইন স্ট্রিট, কুইন্স। এখানে আসার মেইন উদ্দেশ্য হলো টিউলিপ দেখা। টিউলিপ সাধারণত বসন্তকালে ফোটে। এটি মূলত একটি ঠান্ডা মৌসুমের ফুল, তাই শীত শেষে বসন্তের শুরুতে এটি ফোটে। অনেক কালারের টিউলিপ এখানে দেখা যায়, যেমন লাল, হলুদ, কমলা, বেগুনি, সাদা, মাল্টি কালার, এরকম নানা কালারের টিউলিপ এখানে দেখা যায়। রোদ যখন এই টিউলিপের উপরে পড়ে তখন যেন ফুলগুলো আরও জ্বলে ওঠে এবং আরও কালারফুল হয়। এই সময়টা হচ্ছে পিকচার তোলার বা ভিডিওস নেওয়ার একদম পারফেক্ট টাইম। আলো যখন একপাশ থেকে ফুলে পড়ে তখন ফুলের টেক্সচার স্পষ্ট হয় এবং রং আরও উজ্জ্বল দেখায়। 39 একর জায়গা নিয়ে এই পুরো পার্কটি। এই পার্কে এন্ট্রি ফি হচ্ছে $6 এবং 8টা থেকে 4:30 বা 5টা পর্যন্ত এই পার্ক ওপেন থাকে। টিউলিপের পাশাপাশি চেরি ব্লসমও এখানে উপভোগ করা যায়। চেরি ব্লসমের গোলাপি সাদা ফুলে আচ্ছিত গাছের সারি, যা ঝরে পড়লে মাটিতে যেন এক ফুলের চাদর পড়ে। ফুলের গাছের সৌন্দর্য একদম আলাদা, আর সেটা নিজে দেখতে পেলে সত্যি মনটা একটা অন্যরকম শান্তিতে ভরে যায়। তবে ফুল কানের পাশে না দিলে কেন যেন একটা বিশেষ অভাব থাকে। যদিও ফুল ছেঁড়া একদমই উচিত না। গাছের ফুল দেখলে একটা প্রশান্তি পাওয়া যায়, কিন্তু যখন সেই সৌন্দর্য নিজের হাতে নেওয়া যায়, হাতে নিয়ে দেখা যায়, তখন যেন সেটা আরও এক ধাপ গভীর হয়ে যায়, তাই না? চেরি ব্লসমের পাশাপাশি রঙিন টিউলিপের শাড়ি, লাল, হলুদ, গোলাপি, সাদা, সব ধরনের কালার। হালকা বাতাসে চেরি ফুলের পাপড়ি উঠছে, যেন সিনেমার একটা দৃশ্য। আমার তো এখানে এসে মনে হচ্ছে যে আমি কোন একটা জগতে চলে আসছি, আর আমার এত ভালো লাগছে। আর টিউলিপের ঘ্রাণটা কিন্তু একদম হালকা একটা স্নিগ্ধ একটা ঘ্রাণ। পার্কের প্রত্যেকটা কর্নারে এমন কোনো জায়গা নেই যেখানে টিউলিপ নেই। যেহেতু এখন টিউলিপের টাইম, টিউলিপ ছাড়াও অন্য অনেক টাইপের ফুল এখানে দেখা যায়। বোটানিক্যাল গার্ডেনের যে এই মিডলের যে রাস্তাটা, তার পাশেই হচ্ছে এরকম টিউলিপ এবং আরও কিছু ফুলের গাছ এরকম, আর সাথে হচ্ছে বেঞ্চ। তো এই সেটআপটা দেখতে আমার আসলে অনেক ভালো লেগেছে। আমি এখানেই বেশি এনজয় করেছি, আর অনেক ভিডিওস, পিকচার্স এগুলো নিয়েছি।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল কোনো ইভেন্টের জন্য, লাইক কোনো বার্থডে পার্টি, বেবি শাওয়ার, ম্যারেজ অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট এবং আরও অনেক অনেক ইভেন্টের জন্য স্পেশালি এই জায়গাটাকে বুক করা হয়ে থাকে এবং এখানে ফটোশ্যুট করা হয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপেন ফিল্ডের দিকে। আমার ঠিক পাশেই হচ্ছে নার্সারি, তো এই নার্সারির ঠিক সামনেই হচ্ছে ওপেন ফিল্ড, যেখানে মানুষ গিয়ে প্রকৃতি উপভোগ করে এবং হাঁটার অনেক স্পেস আছে যেখানে মানুষ হাঁটা চলা করে এবং আশেপাশে অনেক টাইপের ফুল থাকে। তো এটা অনেক অনেক ভালো একটা জায়গা যে মানুষ প্রকৃতি উপভোগও করলো এবং চারপাশে এরকম স্নিগ্ধ ফুল, খুবই ভালো একটা অনুভূতি। আমি বলবো আমরা যে টাইমে এসেছি একদম পারফেক্ট একটা টাইম, এপ্রিলের শেষের দিকে, না অনেক গরম না অনেক ঠান্ডা, তো পারফেক্ট ওয়েদার। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে, আর চারপাশে ফুলের সমাহার, ফুলের রাজ্য, আর আশেপাশে পাখিদের ন্যাচারাল সাউন্ড আরও বেশি ভালো লাগছে। এই পুরো পার্কটা ঘুরে শেষ করতে আমার মতে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে, যদি আপনি উপভোগ করেন, হাঁটা চলা করেন, একটু বসেন তাহলে। আর যদি বেশি টাইমও থাকতে চান তাহলেও কোনো সমস্যা নেই। তো এখানে আসলে মনে হয় যে এখানেই থেকে যায়, এখান থেকে আর না যাই সারাক্ষণ। তো আমি একটা টিউলিপও এখান থেকে ছিঁড়িনি, কারণ হচ্ছে টিউলিপগুলো এত এত সুন্দর লাগছিল এখানেই, তো এটা আর ছিঁড়তে মন চাচ্ছিল না। পাপড়িগুলো এত এত নরম ছিল, তো আমি এখানে একটু বসে তারপর হচ্ছে একটু উপভোগ করছি। তো একটু রোদ পড়ছিল, তো কালারগুলো দেখেন রোদের আলোতে আরও কত চকচক করছে। আসলে এপ্রিলের শেষে থেকে এবং মের প্রথম দিকে টিউলিপের বাগানে যায় অনেকে, অনেকে পিকচার্স নেয়, অনেক কিছু। তো আমি বলবো যে কুইন্সের মধ্যে যারা আছে তারা কাছাকাছির মধ্যে যদি কোনো ফটোশ্যুটের কোনো জায়গা খুঁজে থাকে বা কোথাও যেতে চায় যে নেচারও উপভোগ করতে পারবে এবং পিকচার্সও নিতে পারবে, তো তারা আসলে এই বোটানিক্যাল গার্ডেনে আসলে আমার মতে অনেক সুন্দর পিকচার্স নিতে পারবে। তো এখানে এসে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে কতটা সুন্দর বোটানিক্যাল গার্ডেন, টিউলিপের টাইম এবং চেরি ব্লসম একসাথে। আমরা ফ্লাশিংয়ে এসেছি এবং ফ্লাশিংয়ের বেশিরভাগই মানুষ হচ্ছে চাইনিজ। তো দেখতে পাচ্ছেন ওরা অনেক কাইন্ড এবং অনেক হোয়াইট হয়, তো ওরাও অনেক এনজয় করেছে এখানে। তো এখানে কেউ কাউকে বদর করে না, যে যার মতো হাঁটাচলা করে, এনজয় করে, নেচার উপভোগ করে। তো আমার এখানে খুবই ভালো লাগছে।
আমাদের এখানে ঘোরা প্রায় শেষ। যদিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।